এদেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসূলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। সবারই সম্পর্ক আছে বাংলাদেশ ব্যাংকের সাথে। অতএব কে 100% নিখুঁতভাবে ব্যবসা করছে এই কথা বলতে পারে না। আরো অবাক কথা যে আমি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা রেখেছি ব্যাংকে, প্রতি মাসে আমাকে 1 লক্ষতে 1000 করে টাকা দেয়। ব্যবসা কি এত নিরাপদে হয়? ব্যবসা মানে হলো আমি সাপাহার বাজারে তরি তরকারি কিনলাম, ট্রাক ভর্তি করে নিয়ে গেলাম রাজশাহীতে বিক্রি করব বলে, রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, সবজি নষ্ট হয়ে গেল, তার নাম ব্যবসা। কিনেছিলাম 10,000-এ হলো 10,500, তার নাম ব্যবসা। কিনেছিলাম 20,000-এ হয়ে গেল 15,000, তার নাম ব্যবসা। আরে নিরাপদে প্রতি মাসে আমার জন্য 10 লক্ষতে 10,000, 10 লক্ষতে 10,000, 10 লক্ষ। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব ব্যবসায় তো নিরাপদ হতে পারে না। অতএব এই দেশের মাটিতে ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে পয়সা উপার্জন বৈধ হবে এ কথা অসম্ভব। এদেশে এমন কোন এনজিও নেই যে এনজিওতে চাকরি করে সেই পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হতে পারে। ভুল হিসাব। হুজুর যা বলেছেন তা ভুল বলেছেন। এদেশে যে সন্দেহযুক্ত ব্যবসা আছে সেই সন্দেহযুক্ত ব্যবসা ছেড়ে দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে। বেশি দিন বেঁচে বেশি পয়সা অবৈধভাবে উপার্জন করার চেষ্টা করিয়েন না, যেহেতু এক সময় যেতেই হবে পৃথিবী ছেড়ে। কাজে এত কিছু হিসাব করা ঠিক হবে না। এই ছেলে, আচ্ছা তোমার আব্বার কথা বলি, তোমাকে বাদ দিলাম, তোমার বাপ বেশি কষ্ট পাবে তো সেই জন্য। তো এখন তো সব জমি কিয়ার হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জে দিয়াড়ে জমি তো কিয়ার ছিল না, তো ধান জমি মেপে ধান বোনা হতো, জমি মেপে ধান কাটা হতো। তো এখন তোমার বাপ ফাঁড়ি দিচ্ছে, ফাঁড়ি বুঝো ফাঁড়ি, তো সামনে একটা ধানের থোপ পড়েছে, এটা তোমার বাপ কোন দিকে করবে? তোমার বাপ কোন দিকে করেছে জিজ্ঞাসা করি। মানে জাহান্নাম চলে গেছে, তা দিতে হবে না। বাপ একটা বুদ্ধি করো, আল্লাহ কিভাবে কি করেছে এখন তো হিসাব দিতে পারবো না। তো যাক 10,000, 20,000, 50,000 টাকা জামিয়া সালাফে বাইতুল্লাহ জামে মসজিদে দিয়ে দিলাম। আল্লাহ তুমি বাঁচা। পথ সহজ একটা হতে পারে, নিরুপায় এই পথটা অবলম্বন করা যেতে পারে। 10-এর পয়সা ক্ষমা হওয়ার কোনো পথ নেই, আর একজনের হক ক্ষমা হওয়ার কোনো পথ এভাবে নেই। তার কাছে ক্ষমা নিতে হবে, ধান ফেরত দিতে হবে, না হলে একটা পথ অবলম্বন করলে হতে পারে পথ। আল্লাহ আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে সংকুচিত করে, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। অত্র আয়াত প্রমাণ করে সুদ খেলে মানুষ ভিক্ষুক নিঃস্ব হবে। আজ হোক আর কাল হোক বাঁচার কোনো পথ নেই। কোটি থেকে কোটি টাকা ইনকাম করলেও আপনার চোখের সামনে টাকা হারিয়ে যাবে, অন্যথা আপনার ছেলের সামনে যাবে, নইলে আপনার নাতি পোতার সামনে যাবে। টাকা একদিন হারাবেই। সুদের টাকার শেষ পরিণত হলো ভিক্ষুক সাজা। কিস্তি তুলে যারা বাড়ি বিক্রি করে তারা, দেখেন আপনার বাড়ির পাশে প্রমাণ আছে, আমি তার জাজল্য প্রমাণ। আমার বাসার পাশে একজন মহিলা, একজন লোক কিস্তি উঠাচ্ছিল, বাড়িটা বিক্রি করে দিয়ে চলে গেছে। এ তো আমি বলিনি, আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ সুদকে সংকুচিত করেন। সংকুচিতকে আল্লাহ আপনাকে ভিক্ষুক বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না রিবা ওয়া ইন কাসরা, যদিও সুদে টাকা বেশি দেখা যায়, তার ফলাফল হলো নিঃস্ব। তার ফলাফল হলো নিঃস্ব। সুদ থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে। ভুলেও কোনোদিন ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করবেন না। ব্যাংক থেকে টাকা উঠিয়ে জমি কিনবেন না। ব্যাংকে চাকরি করে ভদ্রলোক, ব্যাংকে লোন নিয়ে বাড়ি বানিয়েছে, তোবা করতে হবে, ভুল হয়েছে, টাকা ফেরত দিতে হবে, ভিক্ষে করে খেতে হবে।
সিদ্ধান্ত ভুল হয়েছে, বাড়ি তো 5 তলা, বউ তো খুব খুশি, আপনার জানাজাই হবে না। আল্লাহ রাসূল বলেন, এই শোনো, এই লাশের কোনো লেনদেন আছে নাকি, ঋণ আছে নাকি? জি। তাহলে আমি গেলাম। আল্লাহ রাসূল, আমি তার ঋণের পরিশোধের জিম্মেদারি নিলাম, আমি নিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তার মানে যার ঋণ আছে তার জানাজাই নেই। লাশকে সামনে রেখে চেয়ারম্যানের বক্তব্য চলবে না, এই কথা ঠিক। লাশকে সামনে রেখে হুজুরের বক্তব্য চলবে না, এই কথা ঠিক। তবে লাশকে সামনে রেখে হুজুর বলবেন এর কোনো ঋণ আছে কি? ঋণ থাকে যদি শহীদ হয়ে গেলেও ক্ষমা হবে না। ঋণ থাকে যদি কোনো পথ তাকে ক্ষমা করতে পারবে না। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পূর্বে প্রতিদিন বলতেন, সব সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমি তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই জাহান্নামের শাস্তি হতে। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিদ দাজ্জাল, তোমার কাছে আমি বাঁচতে চাই দাজ্জালের ফিতনা হতে। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, আমি তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে। ইহকালের বিপদ হতে, পরকালের বিপদ হতে, কবরের ফিতনা হতে, দুনিয়ার ফিতনা হতে। আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে। দিন রাত তিনি ঋণ থেকে বাঁচতে চাইতেন। আল্লাহ আমার জন্য ঋণ না হয়, আল্লাহ আমার জন্য ঋণ না হয়। আপনার মাথায় কিভাবে বুদ্ধি আসলো, গোবর ঢুকলো যে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে গেলেন, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে গেলেন? আমি তো তা কোনোদিন আব্দুর রাজ্জাক বিন এই সময় পরামর্শ দিইনি। আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে হবে, তাহলে ঋণ নেওয়া লাগবে না। চকলেটের পরে কি গো? কলা, তারপরে কাপড়, তারপরে আরো কিছু। কলা দিয়ে ব্যবসা শুরু করলে ঋণ নেওয়া লাগবে? চকলেট দিয়ে? তা আপনি কোটি টাকা দিয়ে হিরোইন কিনলেন কেন কলকাতায়, আর ঢাকায় বিক্রি করলেন? এই ব্যবসা চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন চিরদিনের জন্য সুদের চূড়ান্ত সিদ্ধান্ত, সুদের ব্যাপার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা। যারা সুদ খাবে তাদের অর্থ কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ দেখতে বেশি লাগে বটে, সুদের পরিণাম হলো নিঃস্ব ভিক্ষুক হওয়া। মহান আল্লাহ বলেন, আল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে বৈধ করেন, সুদকে হারাম ঘোষণা করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাল রিবা। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহর নবী অভিশাপ করেন যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ, যারা সুদ দেয় তাদের উপরে অভিশাপ, যারা সুদের অঙ্ক কষে তাদের উপরে অভিশাপ, যারা সুদের উপরে সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ। অকালাহুম সাওয়া, তিনি বলেন সবাই সমান। যত পথ আছে সুদের, সব পথ বন্ধ। আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহাম রিবা ইয়াকুলুর রাজুলু ইয়ালা সাদ মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সম্মানিত দিনী ভাই বোন, পাপের চেয়ে বড় আছে, তবে ভাষা এত কঠিন নেই। পাপের চেয়ে বড় আছে, তবে ভাষা এর চেয়ে কঠিন নেই। এই ছেলে, ওই যে তোমার পাশ থেকে, ওই যে আপনার পাশ থেকে লোকটা বা ছেলেটা উঠে চলে যাচ্ছে, আপনি নিষেধ করেন না? আমি তো বেশি ক্লান্ত, আমি তো এখান থেকে বের হয়ে লক্ষ্মীপুর যাব, নোয়াখালী প্রতিষ্ঠানে উঠব। আমি তো এসেছি সাতক্ষীরা থেকে এসে প্রতিষ্ঠানে থেকেছি, কাজ করেছি, তারপরে জোহর পরে ফতুয়া বোর্ডে বসেছি।
আপনাদের মাসিক আল ইতিসামের ফতোয়া বোর্ড হয় প্রতি মাসে। কাজে আপনি আমাকে ক্লান্তি দেখায়েন না। ফতোয়া বোর্ড শেষ করে 7:30 8টার সময় আমি গাড়িতে উঠেছি। গাড়িতে উঠে আপনার এখানে এসেছি। আমি আপনার সামনে এখন কথা বলছি। কথা বলে আমি ঢাকা জামিয়া সালাফিয়া হয়ে আমি যাব লক্ষ্মীপুর নোয়াখালী। সেখানে প্রোগ্রাম করে ফিরে জুমার খুতবা দিব কুমিল্লা ইনশাআল্লাহ। কুমিল্লা থেকে খুতবার পরে আমি যাব ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া। ওখানে প্রোগ্রাম শেষে আমি যাব সিলেট মৌলিবাজার ইনশাআল্লাহ। সিলেট মৌলিবাজার হয়ে বিমান হয়ে ঢাকা হয়ে সৈয়দপুর হয়ে দিনাজপুরে প্রোগ্রাম করে রাজশাহী ফিরবো, এই মর্মে বের হয়েছি। আপনি যদি বলেন আব্দুর রাজাক সাহেব আমি আপনার চেয়ে ক্লান্ত, তাহলে কি এটা চলবে? দয়া করে আমাকে কাজ দেখায় না কিছুক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, আর আপোষে কোনো কথা বলবেন না, আপনাকে বলছি। আর এরপরে আপনি আপনার স্ত্রীকে বলে দিয়েন যেন চিল্লাচিল্লি না করে, ঢং যেন না দেখায়। একবারে মুখ বন্ধ করে ছেলেকে কোলে নিবে, মুখ বন্ধ করে, মুখ খুলে যেন কিছু না বলে। আর ছেলেরা তোমরা খুব সোচ্চার হও। জেনা সবচেয়ে মহাপাপ, জেনা ঘৃণিত পাপ। যেগুলো বড় বড় পাপ রয়েছে তার সবচেয়ে ঘৃণিত পাপ হলো জেনা। জেনার পাপের ভাষা এত কঠিন নয়। সবচেয়ে ঘৃণিত পাপ হলো চুরি। চুরির পাপের ভাষা এত কঠিন নয়। ঘৃণিত পাপ হলো মিথ্যা সাক্ষী। নওগাঁ জেলে 20 বছর থেকে একটা লোক আছে, নিজেই জানে না আমি কেন জেলে। ও হলো 1 নম্বর আসামি। যেদিন মারামারি হয় সেদিন ও ছিল রংপুরে। আর সাক্ষী দাদা বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি, অথচ যাকে মারতে দেখেছি বলছো সেদিন ওই গ্রামেই ছিল না। তাহলে কেমন সাক্ষী দিলে? এর নাম মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী দিবে যে সে জাহান্নামে যাবে। তবে ভাষা এত কঠিন নয়। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক, তবে ভাষা এত কঠিন নয়। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, তবে ভাষা এত কঠিন নয়। অবাক ভাষা, অবাক হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে, তার নাম সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রিবা সাবুনা জুজান আয়েশা রাহমান করজুল উম্মাহু, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুদের পাপ ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। বলেন তো কেমন ভাষা? এরকম ভাষা অন্য কোনো পাপের সাথে জড়িত নয়। এই হচ্ছে সুদের পাপ। আপনি আমার দিকে চেয়ে থাকবেন এক খেয়ালে। আমি একটা লম্বা হাদিস অনুবাদ করছি। আর কোনো ছেলে যেন আপনার পাশ থেকে না উঠে, কোনো মহিলা যেন আপোষে কথা না বলে। অল্পক্ষণে আমি কিছু অংশ অনুবাদ করে কিছু অংশ বলে শেষ করব। শুধু অনুবাদ করলে ঘন্টা যাবত লেগে যাবে। আমি এই সুদের অংশ দেখানোর জন্য একটা হাদিস অনুবাদ করছি। আপনি এক খেলা আমার দিকে চেয়ে থাকবেন। শামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি হয়ে জিজ্ঞাসা করতেন হালরা মিনকুম আল্লাইলাতা রুয়া, সঙ্গী সাথে তোমরা কেউ স্বপ্নে কিছু দেখেছো? ফাইন রাহাদুন কাসাহা, কেউ যদি কোনো কিছু স্বপ্নে দেখতো তাহলে আল্লাহ রাসূলের সামনে বলে দিত। আল্লাহ রাসূল তখন তার তাবির করে দিতেন, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই। একদা ফজরের সালাতের পরে আল্লাহর নবী আমাদেরকে বলছেন তোমরা কি গত রাত্রে কোনো স্বপ্নে কিছু দেখেছো? বললেন লা। আমরা বললাম জি না, আমরা স্বপ্নে কিছু দেখিনি। তখন আল্লাহ রাসূল নিজে বলছেন শোনো, ইন্নী রাআইতু লাইলাতা রাজুলাইনি, আমি গত রাতের 2টা লোককে স্বপ্নে দেখলাম। ফাতায়ানি, তারা 2 জন আমার কাছে আসলো। ফা খাজা বেয়াদাইয়া, তারা আমার 2 হাতকে ধরলো, ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। তারা আমার 2 হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে আমি একটা লোকের পাশে চলে আসলাম। দেখি লোকটা বসে আছে আর তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। তার হাতে আছে একটা লোহার লাঠি, বাঁকা লাঠি, ফেদ খুলে ফিসিদকে বাঁকা লোহা লাঠি। তার লোহার লাঠি তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে,
ঢুকিয়ে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগিয়ে দিচ্ছে, বাম দিকে চিরে ফেলে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার লাঠিটা বের করে ডান দিকে লাগাচ্ছে, লাঠিটা আনতে না আনতে দেখে ডান দিক ঠিক হয়ে গেছে, আবার চিরে ফেলছে, আবার বাম দিকে লাগাচ্ছে, বারবার এই দৃশ্য। আমি বললাম মাহাজা একই দৃশ্য। তালা তারা দুজন বললেন ইনতালেক চলতে থাকেন, ফান্তালাক না। আমি কিছু না বলে আমরা চলতে থাকলাম, চলতে চলতে চলে আসলাম, দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে, এই পাথর দিয়ে মারছে তার মাথার উপরে, মাথায় লেগে মাথা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে চলে যাচ্ছে। লোকটি পাথরটা আনতে যাচ্ছে, এইখানে আসতে না আসতে দেখে মাথাটা ঠিক হয়ে গেছে। ফাদার আসহকামা কানা, মাথা যেমন ছিল তেমন হয়ে গেছে। যত বারে মারে দাদা দাহাল হাজারো, পাথরটা ছিটকে চলে যায়। ফান্তালাকে এলাই হেলিয়া খোঁজাহু, ও আবার পাথর আনতে চাই, দেখে মাথা ঠিক হয়ে গেছে। দৃশ্য দেখে আমি বললাম মাহাজা একই দৃশ্য। কালা তারা দুজন বলেন ইনতালেক চলতে থাকেন, ফান্তালাক না। কিছু না বলে চলতে থাকলাম, চলতে চলতে ফা আতাইনা আলা নাকবিল মিসরি তান্নুরে, একটা গর্তের পাশে চলে আসলাম। দেখি গর্তটা চুলার মতো, তন্দুরি রুটি সিদ্ধ করার জন্য যে চুলা থাকে সেই চুলা। ফা আলা হুসাইকুন অসফালাও আসে, তার উপর হচ্ছে সংকীর্ণ, ভিতর হচ্ছে প্রশস্ত, উপর হচ্ছে সংকীর্ণ, ভিতর হচ্ছে প্রশস্ত। তাতাওয়াক্কাদু ফিন্নার, তার ভিতরে আগুন ধাঁধা 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 করে জ্বলছে। ফাইজা ইরতাফাত ইরতাফাউ, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ভিতরে যা আছে সব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে। খামেদাত রাজাউ ফিহা, আগুন যখন একটু কমে যাচ্ছে সব নিচের দিকে চলে যাচ্ছে। ফিহারে জ্বালন নেশন, ওরা দেখি সেখানে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। আর যখন আগুন জোরে জ্বলে উঠছে নারী পুরুষ একসাথে হয়ে উলঙ্গ অবস্থায় ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে। আবার যখন আগুন কমে যাচ্ছে আবার নিচের দিকে চলে যাচ্ছে। আমি বললাম মা একই দৃশ্য, ছি 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 ছি, জীবনের একই কথা। আরে একই কথা, পুরুষ নারী কেন উলঙ্গ হয়ে একসাথে জমা ধরে আছে, তারা কেন আগুনে এভাবে জ্বলছে, ঘটনা কি? তখন তারা দুজন বললেন ইনতালেক চলতে থাকেন, ফান্তালাক না। কিছু না বলে চলতে থাকলাম, চলতে চলতে দেখি একটা রক্তের নদী, নদীতে পানি নেই, শুধু রক্ত রক্ত। দেখি রক্তের নদীর পাশে একটা লোক রয়েছে আর ভিতরে একটা লোক আছে। বললাম আরাদা ফিফিয়ে। যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে ততবার তার মুখের উপরে পাথর বেড়ে তাকে রক্তের নদীর ভিতরে করে দিচ্ছে। দৃশ্য দেখে আমি বললাম মাহাজা জিবরাইল একই দৃশ্য, ব্যাপারটা কি? লোকটাকে এইভাবে মেরে রক্তের নদীর মাঝামাঝিতে করা হচ্ছে কেন? নদীতে কেন পানি নাই, শুধু রক্ত রক্ত, ঘটনা কি? তারা দুজন বললেন ইনতালেক চলতে থাকেন, ফান্তালাক না। কিছু না বলে চলতে থাকলাম। ফা আতাইনা আলা রাউজাতিন খাজরা, চলে আসলাম একটা সবুজ বাগানে, বিশাল বাগান, ঝকঝকে টকটক হয়ে আছে সবুজ বাগান। ফিহা সাজারাতুন নাজিমা, দেখি তাতে একটা বিশাল বড় গাছ। অফিয়াসলি সাজারে শাইখুন, দেখি গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন। অমামু আলাদুন নাসের, দেখি বৃদ্ধ মানুষের সামনে কতগুলি বাচ্চা ছেলে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে। রাজুলুন কারিবুন মিনাশ সাজারে, গাছ থেকে একটা দূরে একটা লোক ইউকুদুন নারা, দেখি লোহার লাঠি নিয়ে আগুনকে উত্তেজিত করছে। ফাসায়দা বিয়া সাজারা, তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। পথখানের দাঁড়ান নিগে একটা ঘরে ঢুকিয়ে দিল। মারাই তো হাসানা কাত্ত, আমার জীবনে এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর জীবনে কোনোদিন দেখিনি। সেই ঘরের ভিতরে দেখি যুবক যুবতী বৃদ্ধ ছেলে মেয়ে সব ভর্তি। ফাখরা জানি মিনহা, তারা দুজন আমাকে সে ঘর থেকে বের করে নিল, আরো উপরে নিয়ে চলে গেল, আরো উপরে নিয়ে গিয়ে একটা ঘরে ঢুকিয়ে দিল। হে হাসান আফজাল মিনহা, আরে পরের ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 উত্তম, অনেক সুন্দর। কি আর আমি বিবরণ দিই? আমি দেখি সেখানে যুবক আর বৃদ্ধ মানুষ আছে, মহিলা নেই, ছেলে মেয়ে নেই, এটা দেখতে পাই না। শুধু দেখলাম যুবক আর বৃদ্ধ মানুষ। আমি তাদের দুজনকে বললাম আখবেরি নামার আয়তো, শোনো আমি যা কিছু দেখেছি আমাকে বলে দাও, আমি এগুলো কি দেখলাম, কালা নাম। তারা দুজন বলল জি হ্যাঁ, আপনাকে সব বলে দিচ্ছি। এবার আপনি আরো সতর্কতার সাথে এক খেলে চেয়ে থাকবেন। এই ছেলে, কারো গায়ে হাত রাখো না, রেডি হও। তোমাকে আমি বিরক্ত করতে আসিনি, তোমার বিরক্তির আগে আমরা আলোচনা শেষ করব।
যেহেতু এখন সব দৃশ্যগুলি যেগুলো তিনি দেখলেন তার বিবরণ দেওয়া হবে, এক খেয়ালে চেয়ে তখন হাদিস বুখারী, সন্দেহের কিছু নেই। ওই যে আপনি দেখলেন যার মুখের পাশ দিয়ে লোহার লাঠি, বাঁকা লাঠি ঢুকিয়ে মুখ চিরে ফেলা হচ্ছে, রাজুলুন কাযযাব, ও হলো মিথ্যুক, মিথ্যে কথা বলতো। আজকে দোকানে বসে কটা মিথ্যে কথা বলেছেন? এই ছেলে, তুমি তো খুব ছোটাছুটি করো, মিছিল বের করো, তোমার মাথায় কিছু আছে? তোমাকেও খেতে দিবে? মানুষের বাড়িতে কাজ করে খাও, মানুষের পিছনে পড়িও না। পৃথিবী অনেক বড়। দেখো, মিথ্যে কথা ত্যাগ করো, বাকি আর কোনোদিন মুখ দিয়ে মিথ্যে কথা বলবো না। এ দেখো, আল্লাহ রাসূল বলছেন এইভাবে তার মুখ চিরে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত। বারবার মুখকে চিরে ফেলা হবে ওর যে মিথ্যে কথা বলে। তারপর ওই যে দেখলেন একটা লোক চিথে শুয়ে আছে, পাশ থেকে পাথর দিয়ে তার মাথাকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। ফারাজুলুন আলেম, মনে হচ্ছে না হুজুর মানুষ, বক্তা হলে আরো কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, ওই যে আপনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন জিবরাইল, ওই যে আপনি দেখলেন মাথা ভেঙে ফেলা হচ্ছে, ও হচ্ছে মওলানা মানুষ, জানা অনুপাতে আমল করেনি, যার কারণে শাস্তি হচ্ছে। অনেক কথা আলেমের ব্যাপারে আছে, তা আমি এখানে বলছি না, তবে উপদেশ বইয়ে পড়তে হবে, উপদেশ বই রাখা জরুরি। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান রাখা জরুরি। রিজিক রাখতে আপনি বাধ্য, অন্তত রিজিক বইটি 10 বার পড়বেন। আব্দুল্লাহ লিখা মিন্নাতুল বারি নিজের ছেলের লিখা মনে করবেন, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি মনে করবেন আমার নিজের ছেলে রেখেছে, আমি একটু লিখেছে, একটু বইটা পড়ে দেখি, আমার আদরের ছেলে লিখেছে, বইটা একটু পড়ে দেখি। এইভাবে আপনি একটু ভালোবাসা দেখিয়ে পড়বেন, অনেক উপকার হবে, আশা রাখি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন, ওই যে আপনি দেখলেন একটা গর্তে আগুন জ্বলছে, ধাঁধা ধাঁধা করে জ্বলছে, আর তারা উলঙ্গ অবস্থায় পুরুষ নারী জমা ধরে আছে। আগুন যখন জোরে জ্বলছে উপরে চলে যাচ্ছে, আবার যখন আগুন কম হচ্ছে তখন নিচে চলে যাচ্ছে। অমজনাতা জাওয়ানি, ওরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারনী। যারা জেনা করেছে জীবনে, তারাকে উলঙ্গ অবস্থায় জমা করে দেওয়া হয়েছে, জমা করে দিয়ে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। জ্বলছে, জ্বলতে জ্বলতে আগুন জ্বরে উঠলে উপরে যাচ্ছে, আবার নিচে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক বর্ণনায় বলেছেন যে আমাকে জিবরাইল এবং মিকাইল নিয়ে গেল, দেখি হঠাৎ করে অনেক মানুষ আসাদ ইন্তেফাখান ফুলে ফেপে বিশাল বিশাল আকৃতি হয়ে আছে, 30-40 হাত উঁচু উঁচু লাশ পড়ে আছে। এত গন্ধ, মনে হচ্ছে গ্রামের টয়লেট, মনে হচ্ছে গণশৌচাগার, মনে হচ্ছে গ্রামের টয়লেট, মনে হচ্ছে গণশৌচাগার। গন্ধে টিকা যায় না। আমি বললাম জিবরাইল মান হাউলা, এরা কারা জিবরাইল? তখন জিবরাইল বললেন অহমদ জোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচার, ব্যভিচারনী। একটা হাসান হাদিস, অনেকে বলতে চেয়েছেন হাসান ও নয় জয়ীব, হাসান হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে থাকতে পারবে না। যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। জিবরাইল একই কথা, আরে এত ফুলে ফেপে কে তারা, এত কেনা মোটা মোটা? জিবরাইল বললেন ওরা হলো ব্যভিচার, ব্যভিচারনী। এই যে দেখছেন উলঙ্গ অবস্থায় জমা হয়ে জ্বলছে, এরা হলো ব্যভিচার, ব্যভিচারনী। তারপরে আপনি দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে, যতবার উঠতে চেষ্টা করছে ততবার পাশ থেকে পাথর মেরে তাকে রক্তের মাঝামাঝিতে করে দেওয়া হচ্ছে। ওহ আকেলু রেবা, ও হচ্ছে সুদখোর। লম্বা হাদিস অনুবাদ করে আসছি এই বাক্যটার কারণে। কেউ যদি 1 টাকা সুদ খাই, 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। দেখেন তো ভাষাটা কেমন, মানুষ মার সাথে জেনা করবে, মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তাকে
পাথর দিয়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। শেষ বিচার হলো জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, সুদের অবস্থা আপনি বুঝতে পারলেন। সুদের দুনিয়াতে শেষ পরিণতি ভিক্ষুক, সুদের শেষ পরিণতি পরকালে জাহান্নাম। সুদের শেষ বিচারের মাঠের অবস্থা হলো রক্তের নদীতে পড়ে থাকা। রক্তের নদীতে আপনি পড়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। এই ছেলে, সিরিয়াল বলো, মনে করে নিয়ে যেতে হবে। এই ছেলে, খেয়াল করো এদিকে। এক, সুদের শেষ পরিণতি দুনিয়াতে কি? ভিক্ষুক হওয়া। আমি বুঝছি টাকা বেশি হলো তার ফলাফল এই। দুই, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে সেটা কি হলো? 36 বার জেনা করার সমান পাপ হলো, তার চেয়ে বেশি। 3, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 4, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে বিচারের মাঠে ফেলে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোথায় থাকবে? রক্তের মধ্যে পড়ে থাকবে, রক্তের মধ্যে। আর পাশ থেকে বারবার তার মুখের উপরে পাথর মারা হবে। আজ থেকে তওবা করে এইভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাকে আমি আশ্বস্ত করে যাচ্ছি আর একটা জরুরি। এই ছেলে, থামো, আমি দোয়া পড়ছি, কথার শেষে এসেছি। আমি আপনাকে আশ্বস্ত করছি দিনী ভাই বোন, শোনেন, আজকেই যদি তওবা করতে পারেন, আল্লাহ আমি সুদের লেনদেন বন্ধ করলাম, ইনশাল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাবে। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। কাজে নিরাশা হবেন না। এরপরে আপনি যে দেখলেন গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সামনে কতগুলি বাচ্চা ছেলে। তারপর আপনি যে দেখছেন উনি হচ্ছেন জাহান্নামের মালিক, আগুন উত্তেজিত করছে। আমি যে আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছে জিবরাইল। ইনি যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মেকাইল। আপনি উপর দিকে মুখ করেন, আমি করলাম। ওই যে ঘর, এটা আপনার ঘর। তখন আমাদের নবী বললেন, ছেড়ে দেন, তাহলে আমি ঘরে ঢুকি। তখন তারা দুজন বললেন, না না, আপনার বয়স বাকি আছে, যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আপনি এখানে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে সংক্ষিপ্ত বিবরণে সুদ থেকে কঠিনভাবে সতর্ক সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।